বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 8টা। অনেকক্ষণ উঠেছি, 6টায় উঠেছি, উঠে ঘরদোর মুছেছি, তারপর ছাদ খুলে দিয়ে এসেছি, রান্নাঘর মুছেছি, সব গুছিয়েছি। তারপরে এখন কাপড় ছেড়ে তোমাদের সামনে এলাম। এখন করবো চা। সবাই ঘুমাচ্ছে, মহারাজ ঘুমাচ্ছে, রাহুল ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আমি অনেকক্ষণ উঠেছি, কারণ আমি দেরি করে উঠলে না কাজ করতেও দেরি হয়, তখন খুব তাড়াতাড়ি করে করতে হয়। যদিও রাহুলের এখন ছুটি, আজ থেকে, আজকে কী বার, শুক্রবার থেকে একদম সোমবার পর্যন্ত। সোমবারে রাহুলের বার্থডেরও ছুটি, ওই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটি, আর ওর বুদ্ধ পূর্ণিমার দিন জন্ম, সেই জন্য ছুটি। তো এখন ছুটি চলতেই থাকলো। বাবা বাড়িতেই আছে। বাবা বাড়িতে থাকলেই সমস্যা, খুব চিল্লামিল্লি করে, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কেন করেছো, ওটা কেন করেছো, খুব ঝামেলা। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছে, আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। সকাল শুরু হতে না হতে ঘামা শুরু হয়ে গেছে, জল বেরোতে শুরু করে দিয়েছি। আর আমি সকাল সকাল জামা কাপড় ছেড়ে নিয়েছি। এই টি শার্টটা পরতে খুব ভালো লাগে, কি হালকা, একটুখানি পরে ময়লা হয়ে যাবে রান্না করতে করতে। সকাল সকাল এদিকে বসিয়ে দিয়েছি দুধ, আর এদিকে বসিয়ে দিয়েছি চা। কালকে দুধ খাওয়া হয়নি, ওই টিকিয়া খাওয়া হয়েছিল। আর এদিকে মহারাজের গরম জল করে নিয়েছি, কমপ্লেন খাবে। তো ছাদে চলে এলাম ফুল তুলবো বলে, ঠাকুরের ফুল নিয়ে যাব। ফুল নিয়ে গিয়ে রেখে দেবো, পরে চান করে দেবো। এখন তো চান করিনি, আর এখন চান করলে ঠাকুরঘর এখনও পরিষ্কার হয়নি। এখন চান করে লাভ নেই, বাসে আসি, কাজ সেরে নিই, একটু রান্নাও করে নিই, তারপর চান করবো। তো চলো ফুলগুলো তুলে নিই। তো এই দেখো ফুল তোলা হয়ে গেছে, এই সেই যাই এবার। খুব রোদের থেকে গরম বেশি। রাহুল গেছিল বাজার থেকে এনেছে মাছ, কাতলা মাছ, চিকেন, সগুনা মুরগির মাংস, আর এদিকে পেটি আর লেজা। এটা রান্না হবে, ওটা রান্না হবে না। আর এটা এখানে আছে মাছের তেল, ডিম, পটকা, এখানে উচ্ছে ভাজা কেটেছি, এটা মাংসের পেঁয়াজ, এটা সব রকম শাক দিয়ে একটা চচ্চড়ি, আর ডাল সেদ্ধ করে রেখেছি। আর এবার হয়েছে ভাত আর ডাল সেদ্ধ করা, আর পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, এটা হয়েছে। এই যে এখানে আছে। আর কারেন্ট চলে গেছে।
আর আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে আমি আর আমার ছেলে বাজিয়ে একটা গান করার চেষ্টা করছিলাম, যদি হয় তোমাদেরকে শোনাবো। হ্যাঁ, তো কারেন্ট চলে গেল, দেখা যাক যদি আসে। কড়াইয়ে মাছ দিয়ে দিলাম, মাছটা ভেজে নিই আর মাছের তেলটা দিয়ে করবো পুঁই শাকের ওই শাক চচ্চড়ি। আর এই কটা মাছ আছে ভাজি। এদিকে চাপিয়ে দিলাম চিকেন, আর এদিকে হচ্ছে পুঁই শাক। এত কষ্ট হচ্ছে রান্না করতে, মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যায়। এত বেলা করে রান্না করতে ভালো লাগে না আমার। 12:30 বাজছে এখন, খুব গরম। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে ভালো লাগে, খুব গরম বন্ধুরা, ভালো লাগছে না। ভাই গো ভাই, মনে হচ্ছে এই ফ্যানের তলাটাই শান্তি, পৃথিবীতে আর কোথাও শান্তি নেই। চিতাতে নিয়ে গেলেও জ্বলবে এখন, আগুনে পুড়িয়ে পুড়িয়ে লাঠি দিয়ে দিয়ে মারবে, ওখানেও শান্তি নেই। বলে চিতাতেই শান্তি, চিতাতে শ্মশানেই শান্তি নেই, শান্তি ওখানে গেলেও আগুন দিয়ে পুড়াবে। গরমের দিনে জল আর হাওয়া, এই দুটোতেই শান্তি। এই চাটা খাই দেবো, চা করে নিয়ে এলাম, লিকার চা। এবার বলবে গরমে চা খাচ্ছ কেন, নেশা অভ্যাস। তাও তো দুধ চা ছেড়ে দিয়েছি, লিকার চা খাচ্ছি এখন। দিয়ে ফ্যানের তলায় একটু বসলাম, আর মাছের ঝালটা করলেই হবে গো বন্ধু। আর মনে হচ্ছে না যে চাই রান্না করে। ভেন্ডি ভাজা, পটল পেঁয়াজ ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, লেবু, কাতলা মাছের ঝাল। ডাল করেছি পেঁপে দিয়ে, মুগের ডাল আমি নিয়ে নিই। আর চিকেন করেছি মহারাজের। খুব গরম। সন্ধ্যের দিকে রান্না বান্না করেছিলাম, মহারাজ বিরিয়ানি এনেছিল, আমরা মহারাজ খাওয়ার পর যেটুকু ছিল আমি খেয়েছিলাম। আর আলু চচ্চড়ি করেছিলাম, আর ডিম সেদ্ধ করেছিলাম। এত গরম রান্নাঘরে, বিশ্বাস করে একটু ক্যামেরা অন করতে ভালো লাগেনি, আর করিও নি। চুপচাপ রান্না করে ঘরে চলে এসেছিলাম, জল তুললাম। তো আর সেগুলো শেয়ার করিনি, ক্লান্ত হয়ে যাচ্ছি সারাদিন, এত গরম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। আর গরমে খুবই কষ্ট হচ্ছে সবারই, যারা বাইরে কাজ করছে তাদেরও, যারা রান্না বান্না করছে তাদেরও
খুবই গরম, খুবই কষ্ট। এই গাছগুলোরও খুব কষ্ট, রোদ বৃষ্টি পড়লে ওদের আনন্দ, বৃষ্টি না পড়লে ওদেরও কষ্ট। কখন এক মগ জল দেবে তখন ওরা জল পাবে। আর টবের গাছগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চলো আজকের মতো টাটা।